আচ্ছা ভাই, কালকে আমরা যেটুকু করছি, কি করছিলাম ভাই? আমরা যদি এই কোডে যাই, আমরা হলো এইখানেই অ্যাড এর সিস্টেম করছিলাম। ঠিক আছে? যেমন হচ্ছে এই যে এখানে লাস্টে রাসেল ভাইরে করছিলাম, অ্যাড করছিলাম। তো আবার এখানে কি করতে পারি? আমাদের যে সদ্য রাশিক ভাই, হ্যাঁ? তো রাশিক ভাইয়ের নাম আছে। আমি যদি রবিউল ইসলাম রাশিক এখানে দেই, 12 বছর। আপনি দেখেন আমি অ্যাড দিলাম। সরি, আমার সম্ভবত রান সার্ভার করা নাই। তো এই যে পোলাপান এড হয়েছে এবং নিচে দেখেন একটা রবিউল ইসলাম রাশিক হয়ে যাওয়ার কথা। এই যে রিফ্রেশ মারলাম, রবিউল ইসলাম রাশিক নিচে একটা তৈরি হয়েছে। এই যে 12 বছর বয়স দিছে। ঠিক আছে? আমরা কি একটু বুঝতে পারছি ভাই? তার মানে আমি এই রিড এডিট ডিলিটের ভিতরেও অ্যাডটা তৈরি করছি। ঠিক আছে? কিন্তু কেন তৈরি করলাম? আমরা স্টেপ বাই স্টেপ করতেছি বুঝে বুঝে। ঠিক আছে? এটারও আসলে একটা গুরুত্ব আছে। সে গুরুত্ব আমরা এখন দেখব। যে এডিটে আমি ক্লিক দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তাই বাটন আমি সেট করি নাই। তো এডিটে ক্লিক দিচ্ছি, কোনো কাজ হচ্ছে না। এখন আমি চাই এডিট বাটনটা যেন কাজ করে, এডিট বাটন যেন কাজ করে। এখন এখানে রিড এডিট ডেডিট পোলাপানে কি আছে? এখানে এখানে বাটনের নেমগুলো আমরা স্পেসিফিক করতে চাই। তাহলে ইফ, তাহলে অ্যাড করার জন্য আমি দিলাম অ্যাড, অ্যাড ইন রিকোয়েস্ট ডট পোস্ট। ঠিক আছে? সরি, এটা এখানে না, ফর্ম ডট সেভে না, এটাকে আসলে লেখা উচিত কি, এই যে রিকোয়েস্ট ডট পোস্ট মেথডের পরপরই, তাই না ভাই? অ্যাড ইন রিকোয়েস্ট ডট পোস্ট। তাহলে কি হচ্ছে, আমি এই জিনিসটাকে অ্যাড এর মধ্যে ফেলাই দিলাম। ঠিক আছে? ফেলাই দিলে এখন কি হলো? এখন যে সমস্যাটা তৈরি হবে, এই বাটনে রিড এডিট ডেলিট পোলাপানে দেখেন নেম লেখা আছে অ্যাড। ঠিক আছে? আবার এখানেও আমি অ্যাড তৈরি করছি। ঠিক আছে ভাই? তো এখন আসলে কোনো সমস্যাই হবে না, যেহেতু নেম অ্যাড আছে। এখন অ্যাড দিলেও কিন্তু অ্যাড হবে। ঠিক আছে? তাহলে জনি খান দিচ্ছি, যে নামগুলো ছিল আগের থেকেই। জনি খান 30 বছর দিলাম এবং দেখেন পোলাপান অ্যাড হয়েছে। আমি রিফ্রেশ করি, নিচের দিকে জনি খান, এই যে 30 বছর, আইডি 31। ঠিক আছে? উপরে যদি একটা জনি খান আছে, বা না, জনি খান উপর ডিলিট করে দিছি, তবে থাকলেও আর কি অ্যাড হইতো। এটা তো অ্যাড। ঠিক আছে? এখন আমি রিফ্রেশ মারি। এখন আমি চাচ্ছি এডিটের জন্য কাজ করতে, এডিটের জন্য কাজ করতে। তো একই পেজে আমরা জানি যে অনেকগুলো থাকলে তাদের নাম আমরা দিয়ে দিই। ঠিক আছে? কারণ কি, নাম দিয়ে রাখলে আমাদের জন্য কি হয়, কাজ করতে সুবিধা হয়। তাহলে ইফ এডিট ইন, বা আপনি এলিফ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এডিট ইন রিকোয়েস্ট ডট পোস্ট। তাহলে আমি এডিট করতে চাচ্ছি, তাই না ভাই? হ্যাঁ, আচ্ছা। তাহলে এডিট ইন রিকোয়েস্ট ডট পোস্ট আমি কি করব? আমার প্রথম কাজটা কি হবে ভাই বলেন তো? প্রথম কাজটা, প্রথম কাজটা হবে হচ্ছে আমার এডিটের জন্য, এডিটের যে বাটন, সেটার জন্য আমাকে একটা ভ্যারিয়েবল নেওয়া। সেটার জন্য আমাকে কি নেওয়া? একটা ভ্যারিয়েবল নেওয়া। ঠিক আছে? তো এখানে কিন্তু অলরেডি পোলাপান ভ্যারিয়েবল নেওয়া আছে। ঠিক আছে? পোলাপান আইডিও নেওয়া আছে। তাহলে আমাকে একটা কি নিতে হবে ভাই? ভ্যারিয়েবল নিতে হবে। তাহলে আমি লিখলাম পোলাপান। ঠিক আছে? পোলাপান আইডিও নেওয়া আছে। তাহলে আমি এখানে লিখতে পারি পোলাপান, কি নেওয়া যায় ভাই বলেন তো? পোলাপান রোল নাম্বার, ওই আইডিটাই ধরেন রোল নাম্বার লিখলাম। ঠিক আছে? ভ্যারিয়েবল একটু চেঞ্জ করে লিখলে কিছুটা কি পাওয়া যাবে সুবিধা। তাহলে এটা কপি করলাম, লিখলাম রিকোয়েস্ট পোস্ট। তাহলে পাওয়া লাগবে, পাওয়া লাগবে মানে কি ভাই? গেট। ওকে? তাহলে পাওয়া লাগবে, পাওয়া লাগবে কারে ভাই? এই এডিটে। ঠিক আছে? ওকে? এখন পোলাপান রোল ইকুয়াল টু পোলাপান ডট অবজেক্ট ডট গেট। সরি, পোলাপান রোল না, পোলাপান, শুধু পোলাপান আমি এখন এই রোলের সাথে সেট করে দেবো। তাহলে আমি কি লিখবো ভাই? আইডি ইকুয়াল টু পোলাপান রোল। যেহেতু এখানে আমি রোল নিছি, আপনি যদি এখানে আইডি নিতেন তাহলে আইডি সেট করতাম, রোল নিছি, রোল সেট করলাম। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমি লিখতেছি ফরম ইকুয়াল টু পোলাপান ফরম রিকোয়েস্ট ডট কি হবে ভাই?
পোস্ট, কিন্তু এটা আমরা লিখবো না, আমরা লিখবো যে আমরা যেন অস্তিত্ব পাই, ইনস্ট্যান্স ইকুয়াল টু কি পোলাপান। ঠিক আছে, এখন রিকোয়েস্ট ডট পোস্ট না, এখন শুরুতেই তো আমরা অ্যাড না, শুরুতে হলো আমরা ক্লিক দেবো, শুরুতে আমরা ক্লিক দেবো, এটা সেভ করলাম, সেভ করার পরে এখানে গেলাম, আমি রিফ্রেশ মারি, সরি আমি মনে হয় রান সার্ভার কেটে দিছি, আমি কাটি নাই, তাহলে কি প্রবলেম হলো, আসছে, তাহলে আমি এডিটে ক্লিক দেই, স্টিল এটা কাজ করতেছে না, কেন কাজ করতেছে না, তার মানে এটাই ফরম সেট করা হয় নাই, রিড এডিট ডিলিটে গেলাম, তো যাওয়ার পরে আমরা একটু উপরের দিকে যাই, হ্যাঁ এই বাটনে আসলে কিছুই সেট করা হয়নি, কিছুই সেট করা হয় নাই, তাহলে আমরা কিছু সেট করি, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, কিছু করতে গেলে কিছু সেট করতে হয়, তাহলে আমরা যদি লিখি এখানে ফরম পোস্ট অ্যাকশন ডট, সরি ডট ঠিকই তো ছিল, তাহলে আমি সিএসআরএফ টোকেন, ঠিক আছে ভাই, তো এখন আমাদের যে এডিটটা আছে সাথে আমরা ডিলিটকেও ঢুকাই দিতে পারি, নো প্রবলেম, তাহলে এডিটকে আমরা ঢুকাই দিলাম, এখন আসি রিফ্রেশ করি, করার পরে আমি এডিট দেই, তাও কাজ করতেছে না, তাহলে আমাকে কি করতে হবে, লিঙ্ক সেট করতে হবে, তাহলে কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ ইউআরএল লিঙ্ক, কি দিব ভাই বলেন তো, এডিট, তাই না, হ্যাঁ তাহলে এডিটের জন্য, না সরি ইউআরএল তো আর এডিট দেব না, সরি এখানে তো ডট দিলে এই সেম পেজেই কাজ হচ্ছে, তো ডট, ওকে ডট ঠিক আছে, ওকে, তাহলে আমি এখানে বাটনের জায়গায় আমি দিয়ে দেই এ ট্যাগ, কোন ট্যাগ ভাই, এ ট্যাগ, তাহলে এ ট্যাগ দিয়ে দিলাম, বাটন বাটন ওয়ার্নিং, ওকে ঠিক আছে ভাই, এটায় কি আর কোনো সমস্যা আছে, হ্যাঁ অথবা আপনি এইচআরএফ নাই দিলেন তাতেও কি কোনো সমস্যা আছে, হ্যাঁ যদি আপনি মনে করেন যে না ভাই আমি এইচআরএফ দিব না, আমি বাটন যা আছে তাই রাখবো, ঠিক আছে, আমি কি দিব না, আমি এইচআরএফ দিব না, তাতেও আপনার কোনো সমস্যা নেই, হ্যাঁ তাতেও আপনার কি নাই, কোনো সমস্যা নেই, তাহলে আমি যদি এখানে খুব সুন্দর করে লিখি বাটন, ঠিক আছে, লিখলাম এডিট বাটন, ওকে, দেখতে একটু খারাপ হবে কিন্তু আমরা হলে অ্যাডজাস্ট করব, দেখি এখানে যাই এডিট বাটন, ঠিক আছে, জাস্ট এডিট করব, এখানে ক্লিক দিব যেন হচ্ছে ইনস্ট্যান্স এইখানে এসে পড়ে অস্তিত্ব, তো আমরা এখন যে কাজটা করব ভাইয়া, কি করব, আমরা হচ্ছে নেম লিখব, ঠিক আছে ভাই, তাহলে নেম লিখলাম এডিট, তাহলে নেম লেখার পরে আমি এখানে যাই, যার পর আমি রিফ্রেশ দেই রিসেন্ট, এবার আমি বাটনে ক্লিক করি, দেখেন একটা এরর আসছে, ভ্যালু এরর, তার মানে কি তুমি ভ্যালু দাও নাই, তাহলে ভ্যালু এররে আমরা কিভাবে ফিক্স করব, এটা কপি করলাম, কপি কইরা করে views.py চলে যাব, তাহলে এখানে আমি কি লিখবো ভাই, ফার্স্টে যে তুমি এইভাবে ট্রাই করো, ঠিক আছে, ফার্স্টে এইভাবে ট্রাই করো, তারপরে এক্সেপ্ট ভ্যালু এরর, কি মেসেজ শো করো, যে মেসেজ একটা ইনফরমেশন যুক্ত মেসেজ, যে তুমি তো কি দাওনি, তুমি তো ভ্যালু দাওনি, ঠিক আছে ভাই, তো সেম পেজে রিটার্ন রিডিরেক্ট হোক, আমাদের কোনো প্রবলেম নাই, সেম পেজে রিটার্ন রিডিরেক্ট হোক, কমা দিয়ে আমরা লিখি পোলাপান আইডি ইকুয়াল টু পোলাপান ডট আইডি, ঠিক আছে ভাই, এখানে কি কোনো প্রবলেম আছে বুঝতে, কেন নেওয়া লাগলো, এখানে তো আমরা প্যারামিটার পাস করছি, তো শুধু টাইটেল লিখলে তো হবে না, টাইটেলের সাথে প্যারামিটারটাও দিতে হবে, ঠিক আছে, তাহলে আমরা এখানে যাই, যাওয়ার পরে আমি হলো রিফ্রেশ করি, এই যে রিসেন্ট, তুমি তো ভ্যালু দাও, ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম টাই অ্যাকসেপ্ট দিয়ে ভ্যালু এরর সেট করা, ঠিক আছে, টাই অ্যাকসেপ্ট দিয়ে মেসেজের মাধ্যমে ভ্যালু এররকে ফিক্স করা।